হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি দেশীয় মুরগির লেগ পা দিয়ে রোস্ট রেসিপি, গরু ও মশলা দিয়ে। এখানে দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে লেগ পাগুলোকে 10 মিনিট রেখে দেব। তারপর প্যানে পরিমতো তেল দিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখবো তেলটা ঝরিয়ে। তারপর আমি একই তেলে মুরগি লেগ পিসগুলোকে ভেজে নেব। তারপর হালকা ভেজে নেব উল্টে পাল্টে, খুব বেশি ভাজবো না। তারপর আমি বাকিগুলোকে ভেজে নেব একইভাবে। মাংসের পিসগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব। এরপর যে আমার মশলাটা ভাজা হয়েছে, এরপর যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে আবার নেড়েচেড়ে আমি দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পরিমতো লবণ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নেব। আমি এ পর্যায়ে আদা বাটা কিন্তু আলাদা করে দিইনি, পেস্ট করা মশলার সাথে কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। এর পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো টক দই, দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা মাংসের লেগ পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে নেব। কিন্তু এ পর্যায়ে আমার ফ্রাই প্যানটা ছোটো, আমি বড় একটা ফ্রাই প্যানে এগুলোকে ট্রান্সফার করে নেব। তারপর পর্যায়ে দিয়ে দেবো আস্তা কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো টমেটো সস, তারপর পরিমতো চিনি, তারপর দুধ দিয়ে আমি আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আবার জাল দিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়েছি পরিমাণ মতো পানি। আপনারা চাইলে দুধ দিয়ে রোস্টটা রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট আবার রান্না করব। এ পর্যায়ে লবণটা একটু কম ছিল, আমি লবণটা দিয়ে দিয়েছি। তারপর আবার নেড়ে ছেড়ে আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দেব। তারপর আমি 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার রোস্ট রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন গরুর মশলা দিয়ে।
তারপর আমি এখানে দিয়ে দেব ঘি। ঘিটা দিলে রোস্টের ফ্লেভারটা ভালো হয়। তারপর আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার রোস্ট রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দেবেন। ধন্যবাদ।